হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত, তোমরা সকলেই জানো যে আর কদিন পরেই সাকিব খানের তাণ্ডব ছবিটা মুক্তি পেতে চলেছে। বেশি দিন বাকিও নেই, 8-9 দিন বাকি রয়েছে এই ছবিটা মুক্তি পেতে। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খানের এই ছবিটার কোনো ট্রেলার আসেনি বা প্রমোশনও চালু হয়নি। সো দেখা যায় যে মেকার্সরা কবে কখন কিভাবে আর কি এই কাজগুলো সম্পন্ন করে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাণ্ডব নিয়ে একটা ব্লান্ডার ঘটে গেছে। সেটা হচ্ছে সাকিবিয়ানরা নিজেই এই তাণ্ডব ছবিটাকে বয়কট করছে। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আফরান নিশো। আপডেট অনুযায়ী এই ছবিতে মানে আফরান নিশো তাণ্ডবে একটা ক্যামিও দিয়েছে আপডেট অনুযায়ী, যে কারণে সাকিবিয়ানরা এটাকে বয়কট করছে। আফরান নিশোকে তারা মেনে নিতে পারছে না তাণ্ডবের মধ্যে, এটা তাদের বক্তব্য। এছাড়া আরো একটা আপডেট রয়েছে, এই ছবিতে শ্যাম আহমেদও কাজ করেছেন। তো শ্যাম আহমেদকে নিয়ে তাদের কোনো অসুবিধা নেই, প্রবলেম শুধু একজনকে নিয়ে, সেটা হচ্ছে আফরান নিশো। এবং তার কারণটা কি, কেন তারা আফরান নিশোকে মেনে নিতে পারছে না? দেখো, এটা তো আমাদেরকে মানতেই হবে যে বাংলাদেশের সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে। তো সেখানে সাকিব খানের একটা ইশারা মানে পুরো সাকিবিয়ান একদিকে। তো সেই ব্যাপারটাই ঘটছে, সেই জিনিসটাই ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে এই যে লড়াইটা সাকিব খান ভার্সেস আফরান নিশো, এই লড়াইয়ের সূত্রপাত কিন্তু 2023-এ, যখন সুড়ঙ্গ রিলিজ করেছিল এবং উল্টো দিকে প্রিয়তমা ছবিটা। এবং এই যে ক্ল্যাশটা বা যে লড়াইটা, এটা প্রথম দিকে হয়তো স্বাভাবিক ছিল, যেমনটা হয় আর কি দুই অভিনেতার মধ্যে বা একজন সুপারস্টার একজন অভিনেতার মধ্যে একই দিনে আর কি ছবি রিলিজ করলে যে ক্ল্যাশটা হয় সেটা স্বাভাবিক। কিন্তু এই ক্ল্যাশটা আরো ভয়ানক, আরো বিভৎস রূপ নেয় যখন সুড়ঙ্গর প্রমোশনে এসে আফরান নিশো এমনই একটা বক্তব্য রাখে, এমনই সাকিব খানকে নিয়ে ট্রোল করে, যেটার দ্বারা মানে আফরান নিশো অনেক প্রবলেমে পড়তে হয়। আপনাদেরকে বলি যে বাংলাদেশের একটা টিভি চ্যানেলে আফরান নিশো সুরঙ্গের প্রমোশনে এসে শাকিব খানকে নিয়ে ট্রোল করেছিল, মানে একটু জাতাভাবে ট্রোল করেছিল। তো সেখানে স্বাভাবিক যে সাকিবিয়ানরা খুবই খচে গেছিল, খুবই মানে আর কি তেলে বেগুনে জ্বলে উঠেছিল। তার পাশাপাশি অবশ্যই মেগাস্টার সাকিব খানও রেগে গেছিল। তো সেখানে তারপরে আফরান নিশো এবং রায়হান রাফিও ছিলেন আর কি ওই প্রমোশন ভিডিওতে। তো তারা দুজনই আর কি বারবারই সাকিব খানের কাছে ক্ষমা চেয়েছে, বাট তার কোনো কিন্তু সুরাহা হয়নি, মানে সাকিব খান সেটা মেনে নেয়নি, গলেনি আর কি। সাকিব খান চেয়েছেন যে যেরকম ভাবে তারা সোশ্যাল মিডিয়াতে তাকে ট্রোল করেছে সেভাবে সোশ্যাল মিডিয়াতেই তাকে ক্ষমা চাইতে। তো সেটা যেহেতু আর হয়নি, তো ব্যাপারটা বেশ কয়েকদিন পরে আর কি স্বাভাবিক যাচ্ছিল। কিন্তু এখন ঘটেছে আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে যে রায়হান রাফির যে তাণ্ডব ছবিটা আসছে, এবং তাণ্ডব ছবিটা অবশ্যই রায়হান রাফি বড়ভাবে প্ল্যান করেছে, অনেক বড়ভাবে পরিকল্পনা করেছে। তো প্রথমত সাকিব খানকে নিয়ে এই ছবিটা, সে মেন লিড ক্যারেক্টার সাকিব খান, তো তাকে নিয়ে ছবিটা করছে। কিন্তু এই ছবিটাতে যে আফরান নিশো কাজ করছে বা আফরান নিশো ক্যামিও দিচ্ছে, এটা কিন্তু মেগাস্টার সাকিব খান জানে না। এটা রায়হান রাফি লুকিয়ে লুকিয়ে করেছে, বা যে ক্যামিও চরিত্রটা আফরান নিশো প্লে করছে ওই অংশটুকু সাকিব খানকে লুকিয়ে সে শুট করেছে, এতটুকু জানা যাচ্ছে। বাট পরে গিয়ে সাকিব খান এটা জানতে পারে, সাকিব খান তারপর আরো রেগে যায়। এরপর সাকিব খান ডিসিশন নেয় যে তাণ্ডব থেকে সে দূরত্ব বজায় রাখবে বা তাণ্ডব থেকে সে সরে যাবে, এই ডিসিশনটা নেয়। এবং তার একটা ইশারা পুরো সাকিব খান বা সাকিব খানের যে ফ্যান সাকিবিয়ান পুরো এক দলে এক জায়গায় তারাও কিন্তু তাণ্ডবকে বয়কট করছে, এটা আমরা এখন দেখতে পাচ্ছি। সো এবার বিষয়টা হচ্ছে যে এটা কতটা জায়েজ, কতটা ঠিক, তাণ্ডব বয়কট করাটা কতটা ঠিক। দেখো, প্রথমত এটা আমাদের দেখতে হবে যে এটা একটা বাংলা ছবি, বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির কথাই বলছি, একটা বাংলা ছবি। তো সেখানে সচরাচর বাংলা ছবি বা বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় বাজেট নিয়ে কাজ হয় না। তো সেখানে যখন হচ্ছে প্রথমবারের মতো এত বড় বাজেট নিয়ে, তো সেখানে সিনেমাটাকে গ্রহণ করা উচিত। অবশ্যই যেটা ঘটেছে সেটা খুবই খারাপ ঘটেছে, সেটা আমরাও ফিল করতে পারি, এবং এটা ঘটা উচিত নয় সেটা আমরাও ফিল করতে পারি। বাট আপনারা দেখবেন যে বলিউডে যখন শাহরুখ সালমান খান এক হতে পারছে, তাদের মধ্যে অনেক মনোমালিন্য ঘটেছিল। আপনারা জানেন যে করণ অর্জুনের পর তারা কিন্তু আর একসাথে আসেনি, বহু বছর পর পাঠান বা তার আগে এসেছিল বোধহয়। তো যাই হোক, তারা একসাথে আসতে পারে, তো কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এটা সম্ভব না? কেন আফরান নিশো শাকিব খান সম্ভব না? দেখো, আমি মনে করি যে সাকিব খান এবং আফরান নিশোকে একসাথেই আসা উচিত বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, শুধুমাত্র বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির স্বার্থে তাদেরকে একসাথে আসা উচিত। কারণ তাদের ফ্যান ফলোইং এখন হিউজ একটা ফ্যান ফলোইং, সেটা মেগাস্টার সাকিব খানের তো ডাবল, কিন্তু আফরান নিশোর কিন্তু কম নয়। তো তাদের একসাথে, এবং ডিমান্ড রয়েছে, দর্শকই কিন্তু চায় যে তাদের দুজনকে একসাথে দিন। রায়হান রাফি এটা করতে পেরেছেন, তার যেটা উদ্যোগ, তার যেটা মানে সে একটা কি বলবো, একটা বিশাল পরিকল্পনা করে রেখেছেন তাণ্ডব নিয়ে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তার এই কাজটাকে সাপোর্ট করা উচিত সিরিয়াসলি। মানে এই বয়কট করে, শুধু বয়কট করে ছবিটাকে ডাউন করাটা উচিত বলে মনে হয় না আমার।
এবার আপনাদের হাতে, আপনারা কি করবেন, এটাই বলার ছিল এই বিষয়টা নিয়ে। তোমাদের বক্তব্য, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিয়ে। এবং পাশাপাশি এটাও বলবো যে তাণ্ডব রিলিজ করছে, একটা বড় ছবি রিলিজ করছে, মেকার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই ছবির প্রমোশন, এই ছবির ট্রেলার কিন্তু খুব মানে ইমিডিয়েটলি দরকার আর কি, এমার্জেন্সি বেসিসে দরকার, কারণ আর বেশি দিন বাকি নেই ছবিটা মুক্তি পেতে। একটা বড় ছবি রিলিজ করছে, তো ব্যাপারটাকে সিরিয়াস নেওয়া উচিত। এটা আমি মন থেকে বলবো যে এই যে তাণ্ডব নিয়ে বয়কট বা ব্যান্ডের যে আপডেট বা নিউজ আমরা পাচ্ছি, এটা যদি মেকার্সদের একটা প্রমোশন স্ট্র্যাটেজি হয় বা একটা নতুন রকম একটা যদি প্ল্যানিং হয়, তো অবশ্যই খুশি হব। তো দেখা যাক, এটা যদি সত্যি হয় খুবই ভালো হয়। তো এই ছিল বলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।